ইভিনিং বন্ধুরা, কেমন আছো? আমার এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। শুধু চ্যানেলে নয়, আমার জীবনেও সবাইকে স্বাগত। তোমরা এসো আমার কাছে, আমাকে ভালোবাসো। আমার কাছে মানে আমার চ্যানেলে যারা আমার চ্যানেলটিকে প্রথম দেখছো আমার ভিডিও, তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আর যারা যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করেছো, তারা আমার ভিডিওটা দেখো, বেশি বেশি করে দেখে ফলো করে দাও। সাবস্ক্রাইব তো করেছোই, তার সাথে লাইক শেয়ার কমেন্ট এগুলো তো করবেই। আর কমেন্টটা তোমরা করো যারা সাবস্ক্রাইব করে ফেলেছো আর আমার চ্যানেলের সব ভিডিওগুলো দেখো, তাদেরকে অনেক 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 থ্যাংক ইউ সো মাচ। তো বলো, কেমন আছো? আশা করি ভালো থাকবে, কারণ আমি চাই আমার সব বন্ধুরা খুব ভালো থাকুক। তো বন্ধুরা নাই, বন্ধু বান্ধবী, কাকা কাকিমা, জ্যাঠা জেঠিমা, যারা যারা আমার ভিডিও দেখো, যারা আমার চ্যানেলের সাথে ইনভলভ, তারা সবাই খুব 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 ভালো থাকো। তো আচ্ছা বন্ধুরা, একটা কথা আমি তোমাদের প্রশ্ন করছি, কিছু মনে করো না। তো উত্তরটা আমাকে কমেন্ট করে জানাবে, কেমন? একজন আছে আমাকে বলে যে এই সব ভিডিও না করে লোকের বাড়ি বাসন মেজে খাও। তো তোমরা সত্যি করে বলো তো, আমি কি কোনো খারাপ কাজ করছি? ভিডিওই তো করছি, আমি তো অন্য কারোর সাথে থাকতে যাচ্ছি না, চলেও যাচ্ছি না বাড়ি ছেড়ে, তাই না? বাড়িতেই রয়েছি, আমার স্বামীর সাথে রয়েছি, যা করার আমার স্বামীর সাথে করছি, শুধু একটু ভিডিওটা ছাড়ছি। তো খুব কি অন্যায় করেছি? এটা তোমরা কমেন্ট করে আমাকে জানিয়ে দিও, হ্যাঁ কি না। ঠিক আছে, সে করুক, কোনো ব্যাপার না। কমেন্ট করেছে এটাই অনেক বড় কথা। উনি যে মনে করে আমাকে একটা কাজের কথা বলেছে, তার জন্য তাকে অনেক 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 থ্যাংক ইউ। যাই হোক, তো দেখো আমি কিন্তু এখানে ভিডিও করি ঠিক আছে, কিন্তু ওই ভিডিও ছাড়া আমি ভিডিওটাকে আমি শিল্প বলে মনে করি। তোমাদের সাথে কথা বলছি, তোমাদের সামনে সেজে গুজে দাঁড়াচ্ছি, যাই করি না কেন, হট করি বা যাই করি, এটাকে আমি একটা শিল্প মনে করি। আর আমি এটাকে আমার পার্সোনাল কাজ হিসাবে মনে করি। তো প্রত্যেকটা মানুষেরই একখানা যে কোনো যে যা কাজ করে, কেউ রাজমিস্ত্রি করে, কেউ অফিসার, কেউ চাকরি করে, কেউ বিজনেস করে, হ্যাঁ, নানান রকম পৃথিবীতে কাজ আছে, সব কাজই কিন্তু তাদের শিল্প। তো এটাও আমার কাছে শিল্প, এটাই আমার কাছে পার্সোনালি কাজ। তো এটাকে আমি সম্মান করি, ভালোবাসি, আর সম্মান করেও যাব, ভালোবেসেই যাব। তো তোমরাও যারা যে কাজ করো সেই কাজটাকে সম্মান করো, ভালোবেসে মন দিয়ে যে কোনো জিনিস করবে, দেখবে সেটা সাফল্যতাটা অবশ্যই পাবে। বলে না সাগুরে মেয়া ফলে, তো সেরকম ব্যাপার, কাজের ব্যাপার বলো, যে কোনো ব্যাপারে। তোমরা হয়তো ভাবছো যে এই কাজটা করছি, এটাই পয়সা হচ্ছে না, এটা ভালো লাগে না, আমি অন্য কাজটা করি। কিন্তু না, যে কাজটা করবে সেই কাজটা ধরে রাখো, দেখবে সেখানে সাফল্যটা অবশ্যই পাবে। সেরকম আমিও দেখো, আমি কিন্তু এই যে আমি বাসন্তী রয় এই চ্যানেলটা কিন্তু আমি এই অনেক দিন ধরে করছি না, ঠিক আছে? তোমরা সবাই জানো, সবাই দেখেওছো মনে হয় আমার আগের ভিডিওগুলো। গৌরাঙ্গ বিকে বলে আমার একটা চ্যানেল ছিল, তো ওই চ্যানেলে তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, তবে আমার কাছে ফটো তোলাও আছে, তোমরা চাইলে আমি ফটো তুলে দেখাতেও পারি। তো ওই চ্যানেলে আমার, যখন আমি চ্যানেল খুলি প্রথম, তখন আমার এই ভিডিও সম্বন্ধে আমার কিছুই জানা ছিল না, ঠিক আছে? তো আমি ওই ভিডিওটাকে আমার নিজস্ব কাজ বলে ভালোবেসে আমি এই হট ভিডিওগুলো ছাড়তাম। তো ওই এত ভিউজ, সাবস্ক্রাইব, আওয়ার্স, এগুলো না খুব তাড়াতাড়ি আমার হয়ে গেছিলো, ঠিক আছে? এত তাড়াতাড়ি আমি সচরাচর কাউকে দেখি না, কিন্তু খুব তাড়াতাড়ি আমার সমস্ত কিছু
পূর্ণ হয়ে গেছিলো। আমার 14-15 দিনের মধ্যেই সমস্ত কিছু পূর্ণ হয়ে গেছিলো, হয়ে আরও বেশি হয়ে গেছিলো। কিন্তু আমি পরে জানতে পারলাম যে ওটা মনিটাইজার হলো না। এই কারণে কি, ধর আমি তো ইউটিউবে প্রথম এসেছি, তো আমি কীভাবে ছাড়তে হয় বা অনেক নিয়ম থাকে, ঠিক আছে, সেগুলো আমি সত্যি কথা বলতে আমি কিছুই জানতাম না। তো ছাড়ার দরকার ছাড়তাম, এই করতাম, তো এরকম করে করে মনিটাইজার আমার হয়নি। তো ওই জন্য ওই চ্যানেলটা আমার বাতিল করে দিতে হয়েছে। তো আমি বাতিল করে দিয়েছি, তখন আমার খুব খারাপ লেগেছিলো যে ঠিক আছে, দেখো এত কষ্ট, যাই হোক, যত কম দিনই লাগুক না কেন, তবুও যে সমস্ত ভিডিওগুলো করেছিলাম আমার তো খাটনি হয়েছিল বলো। তো আমি কিন্তু সেই সব খাটনিগুলো কথা মনে করলে আমার খুব কষ্ট হতো, খুব খারাপ লাগতো যে এত তাড়াতাড়ি আমি এত আগিয়ে নিয়ে গেলাম, এত কাজকর্ম করে, এত পরিশ্রম করে আমি এতটা আগিয়ে নিয়ে গেলাম, কিন্তু আমার ওটা মনিটাইজার হলো না। তো আমার খুব খারাপ লেগেছিল। কিন্তু দেখো ওইটার জন্য কিন্তু আমি ভেঙে পড়িনি। আমি তারপরে আবারও উঠে দাঁড়িয়েছি, মনকে আমি সান্ত্বনা দিয়েছি যে ঠিক আছে, ওটা হয়নি তো কি হয়েছে, আমি এটাকে দাঁড় করাবো। তো এখনও আমার ওই কথাটা মনে করলে, ওই চ্যানেলের কথা বলে খুব আফসোস লাগে যে দেখো কত, আমি ওই চ্যানেলটা আমার কত সুন্দর ছিল, কত সুন্দর এগিয়ে যাচ্ছিলো, ভিডিওগুলোও সুন্দর হচ্ছিলো, হ্যাঁ, কিন্তু সেই ভিডিওগুলো এখন আমি পারি না করতে, কেন জানি না, হয় না সেরকম ভিডিও। কিন্তু দুর্দান্ত ভিডিও ছিল, ওই ভিডিও সবাই দেখতো, খুব ভালোবাসতো, ভালো লাগতো সবার। আমি এখন করি, মন দিয়েই করি, ভালোবেসে করি, এটাও তো আমার একটা। তো দেখো আমি কিন্তু ভেঙে পড়িনি, ঠিক আছে। তো আমিও কিন্তু আমার এই কাজটাকেই আবারও করেছি যে ঠিক আছে, বাচ্চারা যখন হাঁটা শেখে কতবার হোঁচট খেয়ে পড়ে যায়। আমি কিন্তু আমার মনকে এইভাবে বুঝ দিয়েছি যে আমি এই কাজের সাথে ইনভলভ খুব বেশি দিন হয়নি, তো আমি এই কাজে এখনও বাচ্চা, হাঁটা শিখছি সবে, সেই মনে করে আমি কিন্তু আবারও উঠে দাঁড়িয়ে আবারও যাচ্ছি। এখনও যদি বলো বৌদি তোমার কি মনিটাইজার হয়ে গেছে, আমার কিন্তু এখনও মনিটাইজার কমপ্লিট হয়নি, ঠিক আছে, হয়েছে, আধা হয়েছে, এখনও কমপ্লিট হয়নি। তবে আশা করি তোমরা আমার পাশে থাকলে অবশ্যই আমার মনিটাইজার কমপ্লিট হবে। আমি এখনও কমপ্লিট করতে পারিনি, তো তার জন্য বলছি তোমরা আমাকে যেভাবে ভালোবাসো, যেভাবে সাপোর্ট করছো, সেভাবে আমাকে ভালোবেসে যেও, সাপোর্ট করে যেও, ঠিক আছে। আমি যদি কিছু ভুল বলে থাকি তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে দেবো যে এটা তুমি ঠিক বলোনি। আমি কিন্তু মোটেই রাগ করবো না, একদমই রাগ করবো না, কেননা তোমরা সবাই জানো আমি তোমাদের সবাইকে শ্রদ্ধা করি, ভালোবাসি। সব থেকে বড় কথা হলো মন থেকে ভালোবাসি তোমাদের সবাইকে। তাই তো দেখো না, এত শরীর খারাপ হলেও হলো, তবুও তোমাদের সামনে এসে আমি তোমাদের সাথে গল্প করার জন্য চলে আসি। তো আজকেও আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো আমি খুব ক্লান্ত আজকে। তোমরা তো জানো আমার মেয়েকে নিয়ে ডাক্তারখানায় যেতে, যে আমাকে অনেক আসা যাওয়া, আমার এইসব একদম সহ্য হয় না, তবুও আমি আসা যাওয়া করেছি, তো খুব ক্লান্ত লাগে, তবুও তোমাদের সামনে এসেছি, গল্প করেছি, কী বলবো বলো। আচ্ছা চলো, এইভাবেই আমার পাশে থেকো, ঠিক আছে, বাই, সি ইউ।